আসসালামু আলাইকুম। আমি আবারও লাইভে আসছি দেখেন, আপনাদের আবার দেখাইতেছি যে আসলে মানুষের কোটি কোটি টাকার মাছ। আসলে দেখেন এই মাছগুলো দেখতেছেন, দেখেন পুরা নদী শুধু মাছ আর মাছ, এখন পুরা নদী মাছে ভর্তি দেখতেছেন। আমাদের মই নদী বাঁধ, আর সবাই মাছ ধরতে দেখেন, দেখাচ্ছি আপনি দেখেন, এই যে দেখেন মাছ, হাজার কোটি টাকার মাছ দেখেন, পুরা নদী মাছে ভর্তি। আসলে এখন পুরা নদী মাছে ভর্তি। এই দেখতেছেন শুধু মাছ আর মাছ দেখেন, পানি আর মাছ আসলে সমান হয়ে গেছে এখন, পানি আর মাছের সমান। এখানে আসলে এত মাছ, আসলে এবার ভেবে দেখেন আসলে কি পরিমাণ মাছ আসলে নদীতে। আসলে এই মাছগুলো দেখতেছেন যে মাছগুলো কন্টিনিউ যাইতেছে সাগরের দিকে যাইতেছে, এই যে সৈদ দিয়ে সাগরের দিকে যাইতেছে। তাহলে ভাবে দেখেন এবার আসলে কি পরিমাণ মাছ হলে এই অবস্থা হয়, কি পরিমাণ মাছ হলে এই অবস্থা দেখেন। ওরা মাছ দেখতে পারতেছি না, আমি বুঝতেছি না যে দেখতেছেন মাছ দেখেন, এই দেখেন এগুলো সবগুলোই মাছ। এটা হচ্ছে নদীর মধ্যে দেখেন মাছ, নদীর মধ্যে মাছের অবস্থা। এটা হচ্ছে আমাদের মূল প্রজেক্ট, যে মূল প্রজেক্ট এই ফাঁস। আর ওই ফাঁস যেগুলো মাছগুলো আসলে কন্টিনিউ যাইতেছে এদিকে সাগর দিকে যাইতেছে, ওইদিকে শত মাছ জাল মারতেছে, এই দিক থেকে ওই জাল বেশি। পুরা মাছ দেখতে আমাদের পুরা নদী আসলে মাছে ভর্তি। এখন দেখেন পুরা নদী, আমি মাছ দেখা দিচ্ছি আপনার, দেখেন যে পুরা নদী মাছে এরকম করতেছে। দেখেন দেখেন পুরা নদীতে মাছের অবস্থা এরকম, মাছগুলো কন্টিনিউ যাইতেছে এদিকে। যে মাছগুলো দেখেন, ইকবাল হোসেন ভাই আপনি কই আছেন? আমাদের এদিকে সবাই মাছ ধরতে ব্যস্ত, এখন বন্যার অবস্থা পরিস্থিতি ভালো, এই জন্য সবাই এখন মাছ নিয়ে ব্যস্ত, জাল নিয়ে। আপনি কই আছেন? এই যে মাছ দেখতেছেন আপনারা, এই যে মাছের অবস্থা দেখেন, এই যে মাছগুলো দেখেন, যে মাছ আর মাছ। আমাদের সোনাগাড়িতে বন্যার পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। এখন অনেক জায়গায় কারণ দিচ্ছে, এই জন্য সবাই মাছ নিয়ে ব্যস্ত। এক এক জনে মাছ 6 কেজি 5 কেজি 6 কেজি পর্যন্ত একটা মাছ পাইতেছে। কাতলা বলেন, ফাঙ্কাস বলেন, রুই, বিশাল বিশাল মাছ। এগুলো দেখতেছে এগুলো সবগুলো ফাঙ্কাস, এগুলো সবগুলো ফাঙ্কাস, সবগুলো ফাঙ্কাস মাছের দিকে। নফেল আহমেদ বাদিজা চলে যায়, মাছ ধরে চলে যায় বাদিজা। দেখতেছেন আপনারা মাশাআল্লাহ, দেখেন এটা হচ্ছে আমাদের মই নদী বাঁধ। এখানে এখন যে 3টা ফ্ল্যাট হলে চলে গেছে, পানির স্রোতের কারণে 3টা ফ্ল্যাট চলে গেছে, এগুলো মেরামত চলতেছে এখন। আমাদের ওই যে পাশের 3টা ফ্ল্যাট পানির স্রোতের কারণে চলে গেছে, এগুলো মেরামত চলতেছে এখন। মাছের দেখা যাবে, মাছ দেখেন দাউদ গোসমায়ের নামে জানা না, তুই চলি সমস্যা নাই, গোসমা লাগতো না ভাই। এটা কোন নদী? হচ্ছে ফেনী নদী মুড়ি প্রজেক্ট। আসলে এটা মাছ আর পানিতে ভর্তি, এখন মাছ আর পানিতে ভর্তি। মানুষের হাজার কোটি টাকার মাছ এখন নদীতে। আসলে এখান থেকে কন্টিনিউ আমাদের সাগরে যাচ্ছে মাছগুলো, দেখেন তাহলে কি পরিমাণ মাছ, আসলে কি পরিমাণ মাছ দেখেন। এবারে কাউ কি প্রজেক্ট? হ্যাঁ আমি প্রজেক্টে আছি, মুড়ি প্রজেক্টে আছি। একেবারে পুরা নদীর মধ্যে যদি এরকম মাছ, আসলে ভাবে দেখেন আবার কি অবস্থা। পুরা নদী দেখতেছেন, এই যে পুরা নদীর মধ্যে সেই অবস্থা, মাছের ব্যবস্থা দেখতেছেন। আসলে
মোবাইলের থেকে আসলে খালি পানি ভালো দেখা যায় আর কি, চোখের দিকে ভালো দেখা যায়, মোবাইলে সবগুলো দেখা যাচ্ছে না আসলে। এই যে মাছ দেখতেছেন আপনারা, সাগর তুই ধরই না, না ধরি না ধরলে তো ওর মাছ দেখাবো কেন বেটা, মাছ না বেটা। এই যে মাছ দেখ কি পরিমাণ মাছ, আল্লাহ পুরা নদী এখন মাছে ভর্তি। রান্না রান্না কিছু বলছো কেন? ভাই মাছ রান্না আল্লাহ মাছ ধরা আইয়া না, মাছ ধরতে পারবো না, বুঝ না, মাছ ধরা অসম্ভব। যে মাছ সবগুলো মাছ হবে ধরি নে কারণ এলাকা মার সাগর না না, আমি মাছ ধরতে আসলে হারিও না, মাছ ধর মাছ উঠে না। আসলে মাছের দেখি মাছ, শুধু মাছের মাছ। যে অপর পাশে কয়েকশো মানুষ ব্রিজের ওই পাশে কয়েকশো মানুষ, মাছগুলো আসলে এখানে স্রোতের কারণে মাছগুলা জালে উঠতেছে না, জালের অপর পাশে মাছগুলো উঠতেছে। মাছের কি অবস্থা দেখেন, ভাইয়া এখানে কি কি মাছ? আসলে এখানে ভাইয়া সকল ধরনের মাছ আছে, সব ধরনের মাছ আছে এখানে, সব ধরনের মাছ। কারণ হচ্ছে কি, ওই বন্যার কারণে মানুষের পুকুর বা প্রকল্প যে মাছগুলো ছিল সবগুলো মাছ এখন নদীতে, পুকুরগুলো প্লাবিত হওয়ার কারণে মানুষের হাজার কোটি টাকার মাছ। এই যে মাছগুলো আসলে কন্টিনিউ আসতেছে, মাছগুলো দেখেন এই যে সুইচ দিয়ে সোদের কারণে সবগুলো চলে যেতেছে দিকে, তাহলে কি পরিমাণ মাছ দেখেন, আসলে কি পরিমাণ মাছ আসছে দিকে। হ্যাঁ তুই কথাটা ঠিক কইছস নিজের রিভি। জোয়ার কখন জোয়ার আসবে? মনে আজকে 5টা দিকে জোয়ার আসবে, জোয়ার আসবে 5টায় আজকে চলেছে। আচ্ছা জোয়ার আসছে এখন, এখন গেট বন্ধ করে নাই, জোয়ার আসছে, জোয়ার আসছে এখন। জোয়ার যখন আরো আধা ঘন্টা মতো লাগবে, জোয়ার তখন ফ্ল্যাটগুলো বন্ধ করবে আর কি, ফ্ল্যাটগুলো বন্ধ করবে, পানি এখন পানি যে সমান হয়ে যাবে, ফ্ল্যাটগুলো তখন বন্ধ করবে। এ মামা এদিকে এদিকে কি আছে? যে মাছগুলো দেখতেছি
আল্লাহ ভরসা। আপনার লাইভের জন্য অনেক ইনফরমেশন পাচ্ছি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাইয়া। তাহলে আমি দেখেন এই পরিস্থিতিও মাছ না ধরে আসলে লাইভটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি আমি। এই সামনে সামনে তার সামনে সামনে এই সামনে একটু আয় করুন। সবাই মাছ ধরতেছে আর আমি লাইভ নিয়ে ব্যস্ত, কি করবো। একটু পরে হয়তো টালাটা বন্ধ হয়ে যাবে, টালাগুলো বন্ধ করে দিব। এখন আর বন্ধ করলে টেনশন নাই, আমাদের বন্যার পানি অনেক শেষ, প্রায় শেষ। এখন যারা যারা মাছ ধরবেন চলে আসেন এখন মরি প্রজেক্ট। মাছ আর মাছ, ফুরা নদীতে মাছ আর মাছ। এখন এই দেখেন আসলে মাছের কি অবস্থা, মাছের কি পরিমাণ মাছ থাকলে আসলে এরকম হয়। দেখতেছেন, দেখেন এই মাছগুলো দেখেন, আপনারা একটু ভালো করে জুম করে দেখেন। আমি মাছগুলো দেখেন, হলো কেমন। আলহামদুলিল্লাহ অনেক, এটা আমাদের মরি প্রজেক্ট, মরি প্রজেক্ট। মাছ ধরলে চলে আসি, মাছ ধরলে দিয়ে মাছের কি অবস্থা দেখেন আসলে। চলে যান, সকালে আইসি না আপনার ভাই, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওই যে ভিতরে ওইদিকে মাছ পেয়ে, ওই যে এদিকে ওইদিকে গেছিলেন খালে। এই যে মাছ দেখেন আপনারা, পুরা নদীটা দেখানোর চেষ্টা করতেছে। দেখেন এই যে পুরা নদীটাই মাছ দেখেন, একেবারে এইভাবে পুরা নদীতে মাছ। তাহলে আসলে ভেবে দেখেন কি অবস্থা মাছের, পুরা নদীতে মাছ। যারা মাছ পাচ্ছে তারা পাচ্ছে, যারা পাচ্ছে না তারা পাচ্ছে না। এই মাছের মধ্যেও দেখেন এবারে, ওই দেখেন কত বড় একটা মাছের গায়ে ইয়ে দিচ্ছে, বিশাল। যে মাঝখানের দিকে টাকা ফলো করেন, আসলে কারো পৌষ মাস কারো সর্বনাশ, এরকম আর কি। মানুষের আসলে হাজার হাজার কোটি টাকার মাছ চলে আসছে, আর আমরা এইদিকে মাছগুলো মাছ মাছ ধরতেছি আর কি। প্লিজ দয়া করে আসলে কল দিবেন না কেউ এখন। যে বিশাল দেখছেন মাছগুলো, দেখছেন এক এক ফাঙ্কাস মাছ, মানে 3-4 কেজি 5 কেজি পর্যন্ত আছে মাছগুলো। আসলে কাতল মাছ, রুই মাছ, অনেক মাছ আছে। সবাই কল দিয়ে বিরক্ত করতেছে না, সবাই কল দিবেন নাকি এখন। যে মাছের কি অবস্থা দেখেন, নদী আর পানি। আসলে মাছ আর পানি সমান, এক কথা হচ্ছে মাছ আর পানি শুধু, যে মাছ আর পানি পুরা নদীতে এরকম দেখেন আসলে কি অবস্থা মাছের, কি পরিমাণ মাছ। আর যারা জাল মারতেছে তারা মাছ পাইতেছে না। যারা জোয়ার আসার পর যখন জাল দেওয়া হবে, নদীতে জাল দেওয়া হবে, তখন মাছ তো বেশি দেখা পাবে আর কি। আমি বলছি এক এক মাছ হলে এক এক 3-4 বস্তা পর্যন্ত মাছ নিচ্ছে, 3-4 বস্তা পর্যন্ত। আর যারা পাইতেছে না তারা পাইতেছে না এত মাছের মধ্যেও। ভাই আপনি ধরে না ভাই, আমি আসলে জাল নিয়ে আসছি, সত্যি কথা আমি জাল নিয়ে আসছি, কিন্তু আমার জাল মাছ ধরতেছি না এখনো। মাছ ধরতে দেখবো, আমি দেখি মাছ পাই কিনা দেখা যাবো, চেষ্টা করবো। এই যে দেখেন পুরা নদীতে মাছ। যারা আসলে এখন মাত্র লাইভে আসছেন, এটা হচ্ছে আমাদের মরি প্রজেক্ট। মরি প্রজেক্ট আসলে বন্যার কারণে মানুষের হাজার কোটি টাকার মাছ চলে আসছে নদীতে। এই মাছগুলো আসলে সাগরের দিকে প্রবাহিত হচ্ছে। যে কি পরিমাণ মাছ হলে আসলে দেখেন কি পরিমাণ মাছ হলে নদীর অবস্থা হয়। ভাই এখন কি পরিস্থিতি? সালাম আলাইকুম।
ভাই আলহামদুলিল্লাহ এখন দেখেন পানি আসলে টোটালি কমে গেছে। এই যে আমাদের মসজিদ দুদিন আগে এটা পুরাপুরি প্লাবিত ছিল, তো পুরো আছে এখন। এখন পানি টোটালি শেষ। নর্মালি যেরকম পানি থাকে আসলে ওইরকম পানি আছে এখন। আর যেদিকে পানি আছে ওইদিকে আসলে পানিগুলো নামার নয় জায়গায় নেই, জন্য আর কি পানিগুলো আসলে নামে গেছে শেষ, অনেক জায়গায় পানি শেষ। এখন এই যে কালকে দেখেন এদিক দিয়ে তাকালে বুঝবেন পানি আসলে বিপদসীমা হচ্ছিল, এখন পানি টোটালি নেই, নেই বললে চলে। আলহামদুলিল্লাহ। অনেক ভাইজান আপনি কি মাছ ধরতেছেন? না ভাই আমি মাছ ধরতেছি না, আমি লাইভ করতেছি। মাছ ধরলে তো আর লাইভ করা যাবে না। আব্দুল করিম রিফন ভাই, জি ভাইয়া বলেন। ও আপনি অনেক কষ্ট করছেন, ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করছি আসলে আপনাদের যে শরীর তথ্যটা দেওয়ার জন্য, আপডেটটা দেওয়ার জন্য। আমি আজকে আলী ভাইয়া আপনাদের বন্যার পানি কমে যাচ্ছে কি? ভাইয়া জি আলহামদুলিল্লাহ আমাদের পানি মোটামুটি টোটালি শেষ বলতে চলে। যেমন দেখেন আমাদের যেটা হচ্ছে মরি প্রজেক্ট, তো এখানে আসলে 2 দিন পর্যন্ত পানি ছিল। এখন পানি টোটালি আমাদের মরি প্রজেক্ট যেরকম পানি থাকে রীতিমতো যে পানি থাকে এরকম পানি আছে এখন আপাতত। পানি শেষ, বন্যার পানি আসলে শেষ, অনেকটাই শেষ। এই জন্য কত রকম মাছ পাঠাইছেন। আমি এখনো মাছ ধরি নাই এখনো। মাছ আর মাছ সব নিঃশেষ করে সব নিয়ে গেছে। জি ভাইয়া মাছ দেখেন হলে ভাইয়া, এই যে মাছ ধরি অবস্থা হয়, নদীর অবস্থা দেখেন আজকে 3 দিন পর্যন্ত কন্টিনিউ এরকম মাছ যাইতেছে, তাহলে পাবেন আসলে কি পরিমাণ মাছ আসলে ওই নদীতে মাছ কি পরিমাণ মাছ আসলে। পানি কেমন কমতেছে ভাইয়া? পানি আসলে নদীর এখন নাই বললে চলে, যেরকম পানি থাকে আমাদের নর্মালি ওইরকম পানি আছে এখন। এই যে দেখেন আপনাদের নদী, আমি বারবার বলতেছি এইদিকে দেখেন আপনারা যে পানি ছিল আসলে কালকে 2 দিন আগে পানি ছিল এখানে পুরাপুরি, এখানে প্লাবিত ছিল, এখনো পানি নাই এদিকে। ভাই নিজের খেয়াল রাখবেন, কেমন ভালো থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ ভাইয়া অনেকে মেসেজ করতেছেন মাছ বিক্রি করতেছে কিনা। আসলে মাছ বিক্রি করতেছে, বাট এখানে সিন্ডিকেট আর মাছের দামটা আসলে এখন আগের তুলনায় বেশি আজকের তুলনায়। আপনারা যারা মাছ কিনতে চাচ্ছেন আসলে সন্ধ্যার পরে আসবেন, তাহলে হয়তো মাছ কিছুটা কম পাবেন। যারা মাছ কিনতে চাচ্ছেন পরিমাণ আসার জন্য আমাকে অনেক ধরনের নক দিতেছেন, তারা সন্ধ্যার পরে আসবেন, তাহলে হয়তো ধরেন 40-50 কেজির মতো মাছ পাবেন, 2-3 হাজার টাকা মাছ পাবেন। এখন আপাতত মাছ দাম বাড়তেই, কারণ এখন মাছ আপাতত নাই। মাছ সন্ধ্যার পরে জোয়ার পরে, যখন জোয়ার চলতেছে মাছ যখন জেলেরা যখন মাছ জাল দিবে তখন মাছ হয়তো দামটা কমবে আর কি। ভাইয়া ফেনীর কি পরিস্থিতি? আলহামদুলিল্লাহ ফেনীর অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া। আমাদের ফেনীর দিকে ফেনী পানি চলে গেছে, পানি শেষ, প্রায় শেষ দিকে। ভাই মাছ তোলে দূরে মারা লাগবো। হ্যাঁ এই দেখেন মাছ আসলে কিছু কিছু মাছ দেখা যাচ্ছে অনেক বড়, কিছু কিছু মাছ অনেক বিশাল বিশাল মাছ দেখা যাচ্ছে। এগুলো দেখেন আপনারা। আসলে এখন যে পরিস্থিতি বা এখানে যে মাছ দেখা যাচ্ছে আসলে প্রকল্প বা দিঘির মধ্যে এতগুলো মাছ দেখা নাই, আমি দেখিনি আসলে।
এই দেখতেছেন এই বিশাল একটা গাড়ি দিচ্ছে, বিশাল একটা গাড়ি দিচ্ছেন, মনে হয় বড় কাতলা হবে তো। এই দেখতেছেন সামনে দেখেন বিশাল বিশাল কাতল আছে, রুই আছে, সব ধরনের মাছ আছে, সব ধরনের মাছ। আজকে আরফত আলী, তাহলে ভাই খোদা হাফেজ, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন ভাইয়া, আপনার জন্য দোয়া রইল ভাইয়া। এই যে মাছের অবস্থা, আসলে আমি নিজেকে আসলে লোভ সামলাতে পারতেছি না মাছ ধরার জন্য। আসলে লাইফটা শেষ করার পরে দেখবো মাছ পাই কিনা। আসলে এখানে নামাটাও রিক্স, আসলে এদিকে নামাটাও রিক্স, টোটালি রিক্স। কালকে এখানে একজন মাছ ধরতে গিয়ে মারা গেছে, আমাদের মরিফ কালকে মাছ ধরতে মারা গিয়েছে, মাছ ধরতে গিয়ে সৌতে নিয়ে গেছে। এই জন্য আসলে অনেকজনে এদিকে নামতেছে না, ভয় দেখছেন। এই যে উনি যে জায়গায় দাঁড়িয়ে আছে, ওখানে জাল মার সাথে সাথে জালটা নিয়ে যাচ্ছে ওইদিকে সৌতে। আমরা আসতে পারবো নাকি? হ্যাঁ আসতে পারবেন, সমস্যা নাই, গাড়ি চলতেছে, আসতে পারবেন। কিন্তু আসার না আসাটাই ভালো, এখন মানুষের যে অবস্থা, আসলে এখন না আসাটাই বেটার। আসলে মানুষের কোটি কোটি টাকার এই যে খামার ছিল, প্রকল্প ছিল, সব শেষ, সব শেষ মানুষের। এটা হচ্ছে আমাদের মরিফাদার নতুন ব্রিজটা। ওঠে না ভাই, কষ্ট হয়ে যাবে। মরিফাদার উপর দিয়ে মানুষের অবস্থা দেখেন, যে মানুষের যারা জাল মারতে পারতেছেন তারাও চলে আসছে, দেখেন জালও পড়তেছেন, তাও মাছের কথা শুনে চলে আসে সবাই, জালটাও মারতে পারতেছে না। দেখা যাক ওই ভাই মাছ কই যাইতেছে, দেখেন ভাই, ছুতে নিয়ে যাবো, ছুতে নিয়ে যাবো তো। এই যে দেখেন জালটাও মারতে পারতেছে না, ওরা মাছ ধরার জন্য চলে আসছে। মাছ কই ভাই, মাছ তো নাই। আসলে এদিকে মাছ টোটালি উঠতেছে না, কারণ হচ্ছে কি, যখন এখন জোয়ার চলতেছে, যখন জোয়ারের পানি পুরোপুরি সমান হয়ে যাবে, গেটগুলো বন্ধ করবে, তখন পানিটা স্থির হবে, তখন মাছটা বসবে আর কি, তখন মাছ উঠবে। জালটা এখন আসলে জাল ফলানোর সাথে সাথে জালটা নষ্ট হয়ে যেতেছে আর কি, জালটা পড়তেছে না নেছে।
আচ্ছা, আমার লাইভটা এখন শেষ করতেছি।